নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি কুঁদরি। এই কুঁদরি কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, তবে আজকে আমি যেভাবে এই কুঁদরিটা রান্না করব কেউ আর খেতে অপছন্দ করবে না। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম কুঁদরি। আর রান্নার জন্য অবশ্যই এই কুঁদরি নিতে হবে নরম কুঁদরি। তো প্রথমে এই কুঁদরিটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কুঁদরিগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি কিভাবে এই কুঁদরি রান্না করতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে কুঁদরির দুই সাইডের অংশটা কেটে বাদ দিয়েছি। এবার এই কুঁদরিগুলোকে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কুঁদরিগুলোকে কেটে নেব। আর এই কুঁদরিগুলো দেখুন নরম, এই রকম নরম কুঁদরি দিয়েই রেসিপিটা বানাতে হবে। আজকের এই কুঁদরির রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু আজকে খুব সহজ এবং সাধারণভাবেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা, আমি সব কুঁদরিগুলো এইভাবে কেটে নিয়েছি। কেটে রাখা কুঁদরিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ। আর রেসিপিটার জন্য এইরকম বেশি পরিমাণেই পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে এখন আমি কেটে নেব। এখানে আমি 3টে পেঁয়াজই এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে কুঁদরির উপযোগী করে। আর এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 1 চামচ সাদা তিল। এই তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি লালচে করে নয়, লো আঁচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি সাদা তিলটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে আধা ভাঙা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সাদা তিলটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এইভাবে ভেঙে নিয়েছি। একদম পাউডার করে নেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে আলুও দিতে পারেন। আমি কিন্তু আজকে আলু ছাড়াই রেসিপিটা তৈরি করব। তবে আপনারা আলু দিতে চাইলে এই কুঁদরি যেভাবে কেটে নিয়েছি এর উপযোগী করে আলুটা কেটে নেবেন। এখন রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তবে আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে অল্প একটু, আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। তবে প্রথমেই একদম লালচে করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটার জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আপনারা এই কুঁদরি অনেক রকমভাবে রান্না করেছেন, তো একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি হালকা করে এইভাবে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা কুঁদরিগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর লবণটা দেওয়ার ফলে এর মধ্যে যে জলটা বের হবে এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আর এইভাবে আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব।
আমি বেশ কয়েকবার এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই কুঁদরিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, কুঁদরিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আর ঢাকা চাপা দেবো না, এই অবস্থাতেই আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তবে এখন আমি অল্প একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা আপনাদের মতো করে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আর এখন দেবো 1 চামচ গুঁড়ো করা মশলা। এই মশলাটা মধ্যে রয়েছে জিরা, ধনিয়া এবং গরম মশলা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি। আমি যে কোনো রান্নাতে এটা দিয়ে থাকি। আর এই গুঁড়ো মশলাটা যে কোনো রান্নাতে দিলে স্বাদ এবং সুগন্ধ দুটোই হবে অতুলনীয়। আপনারা এইভাবে বাড়িতে যে কোনো রান্নার জন্য এই গুঁড়ো মশলাটা বানিয়ে রাখবেন, দেখবেন সব রান্নাতে দেবেন আর যে কোনো রান্নাতে দেবেন না কেন খেতে ভীষণই ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এটাকে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে। আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দেবো সেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তাহলে বন্ধুরা, এই কুঁদরি একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মনে হয় এইভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে আর অপছন্দ করবে না। তবে বন্ধুরা, আমি 1 প্যাকেট এই চাট মশলা থেকে 1 চামচ আমি চাট মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, যাতে এই রেসিপিটা আরও বেশি মুখরোচক হয়। আপনারা অবশ্যই এই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।